আসসালামু আলাইকুম। প্রথমে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। কালকে যেহেতু কোরবানির ঈদ, তাই ভাবলাম আপনাদের জন্য একটা গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এলে কেমন হয়। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি বটি কাবাব করার জন্য নিয়ে নিলাম সলিড গরুর মাংস, হাড় ছাড়া গরুর মাংস 1 কেজি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, কয়েক টুকরো দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ, আস্ত গোলমরিচ। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, তেল 1/4 কাপ। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি চুলোয় বসিয়ে দেব, একদম অল্প আছে। এই মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। জাল করে আমি একদম এটাকে পানি শুকিয়ে নেব, একদম ড্রাই করে ফেলবো। মাংসটা একদম ড্রাই হয়ে গেছে। এখন নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের পাউডার 1 চা চামচ। কাশ্মীরি মরিচের পাউডার না থাকলে আপনারা লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে এখন গরম তেলে আমি অল্প আঁচে গোল্ডেন বাদামি রং করে ভেজে নেব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর আগামী দিন যেহেতু কোরবানি ঈদ, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটি নান রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। প্রতিদিন এভাবে কিছু না কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। প্রতিদিনই আমার সাথে থেকে রেসিপিগুলো উপভোগ করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। খুবই সফট এবং সুস্বাদু হয়েছে। অবশ্যই এটা এই ঈদে আপনারা ট্রাই করবেন।